গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালার ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শিবরাত্রি, সকলকে অনেক শুভেচ্ছা রইল মহাশিবরাত্রির উপলক্ষে। আর গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো 7:30 থেকে 7:45 বাজছে, রোদ্দুরটা যেন ঝলমল করছে। আর দুপুর থেকে একটু রোদ্দুরটা চড়া হয়ে যায়, বেশ হালকা হালকা, এখন মনে হচ্ছে হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের বারান্দা থেকে দেখাচ্ছি যে রোদ্দুরটা কত সুন্দর উঠেছে। আর তোমার সাথে একটু ভয়েস রেকর্ডও করে দিচ্ছি। এখনও কল্পনাদি রান্না করতে আসেনি, আসুক, ধীরে সুস্থে আসুক। তো দুপুর তো আমি খাবো না, যা করা হবে ওই বেলা করা হবে, ওর বাবা খাবে। তো দুপুরে ওর বাবা খাবে যদিও। তো যাই হোক, আসুক ধীরে সুস্থে। আসতে না আসতে আমি বলে দিয়েছি যে কালকেই বলা হয়েছে যে তুমি এসে আগে মটরটা সিটি দেবে। তো আসতে না আসতে দেখো মটরটা সিটিও দিয়ে ফেলেছে, আর কড়াতে তেলও দিয়ে দিয়েছে। তো তেল দিতে না দিতে বলে, বৌদি একটা তেল শিশি ভাঙতে হবে, আমি ভেঙে নাও, ভেঙে নিয়ে যতটা লাগে দাও। আর বলছে যে সিটিটা পড়ছে না কিছুতেই, আর এই মটরের আলুটাও কেটে রেখে দিয়েছে, সিটিটা কিছুতেই পড়ছে না। আর দেখো চেষ্টা করো, হয়ে যাবে। অনেক সময় সিটি পড়ে না, আর সিটি যদি নাও পড়ে তুমি কষিয়ে আঁচটা কমিয়ে দেবে, মটরটা আস্তে 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 করে ভাপে 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 যতটা নরম হবে হবে। আর এদিকে ময়দাটাও মাখছে। আজকে নিরামিষ, শুক্রবার, এমনিও তো নিরামিষ। দেখো রান্না করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছে। ওর বাবাকে আবার দোকান থেকে আমি ডাকলাম যে একবার চলে আসো তো, সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, সিলিন্ডারটা রয়েছে বারান্দার দিকে, তুমি এসে একটু লাগিয়ে দিয়ে যাও। লাগিয়ে দিয়ে আবার চলে গেছে। আর এদিকে লুচিও ভাজে, সকালবেলায় খালি পেটে লুচির গন্ধটা আমি মানে নাকে যাচ্ছে, কীরকম যেন লাগছে। তো যাই হোক, এটা কিন্তু নতুন কড়াইতে রান্না করতে কিন্তু বেশ লাগে। আর বিশেষ করে আমি এই লুচি ফুচি ভাজার জন্য এই কড়াইটা নিয়েছি, দুটো কড়াই নেওয়া হয়েছে। তো যাই হোক, তো আজকে লুচি হবে, ঘুগনি হবে, আর পনির দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে তরকারি হবে। একটু বেশি করেই করতে বলেছি, মেয়েটা যেহেতু আসবে ওকে একটু দেবো। তো যাই হোক, ও একের পর এক রান্না করছে। আর রান্না করার পর রান্নাঘরটা ক্লিনও করে দিয়েছি, যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তেল চিট পুরো হয়ে যায়, পুরো রান্নাটা চিমনি থেকে আরম্ভ করে। আর এই রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গেল। আগে জানো তো শিবরাত্রি করতে 3 দিন ধরে, প্রথম দিন সরঞ্জাম আতপ চালের ভাত খেয়ে একবার, আর তারপরের দিন উপোস করে জল ঢেলে সন্ধ্যায়, তারপর সাবু মাখা, তারপরের দিন সকালে জল স্নান টান করে মন্দিরে গিয়ে জল ঢেলে তারপর নিয়মভঙ্গ করা, তারপরের দিন মাছমুখী। দেখো বলতে বলতে ঘুগনিটা কিন্তু সোমবার দিয়ে হয়ে গেছে। আমাকে বলছে বৌদি এখনও কিন্তু হয়নি, আমি তুমি ঢাকা দিয়ে দাও, দেখবে মাখা মাখা হয়ে যাবে। তো ও কী করেছে, আমাকে টিপে আবার দেখাচ্ছে, বৌদি এটা এখনও শক্ত রয়েছে, আমি ঢাকা দিয়ে দাও, দেখো ভাপে ভাপে হয়ে গেছে। আর এটাও কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। তো যাই হোক, রান্না তো শেষ, রান্নাঘরের পর পরিষ্কার করার পালা। ও কিন্তু কিছু করে না, রান্না করেই চলে যায়। আমার কিন্তু এগুলো করতে হয়, এর জন্য আমাকে প্রায় 1 ঘন্টা সময় নিতে হয় সকালবেলা, জানো তো। আমি রান্নাঘর গ্যাস ট্যাস সার্ফ দিয়ে সব মুছে নিয়েছি। আর কালকে একটা পেঁয়াজের শ্যাম্পু নিয়ে এসেছিলো, জানো তো, ওই পেঁয়াজের শ্যাম্পুটা আমি মাখবো আজকে। আর এটা না আমাকে হেয়ার ফল কমাতে সাহায্য করে বলেছে। তো যাই হোক, আমার একটু হেয়ার ফল হচ্ছিলো, যদিও একটু কম আছে। আর একটা জিনিস মেখেছি, অনলাইন থেকে বুক করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ভীষণ ভালো এই জিনিসটা, জানো তো। তার আগে আমার পেজটাকে ফলো করে রাখো, নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে টুনটুন করে বেল বাটনটা বাজিয়ে দেবে। তো আমি চান ঠান করে চলে এসেছি আর এই ঘরে, আর গোপু সোনাকে দেখো স্নান ঠান করিয়ে রেডি করি, সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে তারপর আমি যাব দুটো ঘর ক্লিন করে, তারপর পুজো দেব। আজকে উপোস, মানে উপোস বলতে এ নয় যে আমি একেবারে নির্জলা উপোস, নুন চিনির জল ফল খেয়েছি, কারণ আমি নির্জলা উপোস থাকতে পারি না। এটা আমার মানে তারপর দিন দেখা যাবে ওষুধপত্র আনতে হচ্ছে, ডাক্তারখানা যেতে হচ্ছে, কোনোদিনই থাকতে পারি না প্রথমত। যদিও আগে আগে থেকেছি, এখন তো একদম মোটেও থাকতে পারছি না। তারপরে বেনারস থেকে ঘুরে আসার পর আমার সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন, গ্লুকোজ সবই কমে গিয়েছিল, প্রচুর ওষুধপত্র খেয়েছি। এখন সকলের আশীর্বাদে, ভালোবাসায়, ওষুধপত্র সেবা যত্নই এখন ভালো আছি, সুস্থ আছি। কিন্তু এটাকে আমি আর নষ্ট করতে চাই না। তো তার জন্য আমি নুন চিনির জল বা আনাশনিক যে সমস্ত জল ফল আছে সে সমস্ত ডাবের জল এসব খাচ্ছি। আর সারাদিনের মধ্যে এগুলো তো খেতেই হবে। সন্ধ্যার সময়, আজকে শুক্রবার, তো কালকে শনিবার, কালকেও জল ঢালতে হয়, মানে জল তিথি আছে, আজকেও তিথি আছে। তো আজকেই আমি জলটা ঢালবো, কারণ কালকের জন্য আমি অপেক্ষা করব না, কাল কখন ছাড়বে তাড়াহুড়ো করে। তো ওই জন্য আমি 8টার পর আজকে জল ঢালবো। আসবে বড় মেয়েটা,
তো যাই হোক, এখনকার শিবরাত্রি আগেকার শিবরাত্রির মধ্যে অনেকটা ফারাক। বলছি কেন, আগেকার শিবরাত্রি কী হতো, আমরা যখন ছোট ছিলাম তখন সরঞ্জাম করতাম, যেদিনকে শিবরাত্রি তার আগের দিন সরঞ্জাম করতাম, মানে সারা দিনের মধ্যে একবার আতপ চালের ভাত খেতে হবে, তারপর দিন সন্ধ্যায় উপোস করে সন্ধ্যায় জল ঢালতে হবে, জল ঠল ঢেলে এসে সাবু ঠাবু খাও, তারপরে সাবু ঠাবু খাওয়ার পর তারপরের দিন সকালে স্নান টান করে মন্দিরে জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করো, তারপর নিরামিষ। তবে ওইগুলো তো আর এখন আর চলবে না, কারণ এখনকার মানুষের প্রচুর ওষুধপত্র থাকে, কত মা কাকিমারা করে তাদের সকালে ওষুধপত্র থাকে, তাদের তো খালি পেটে ওষুধপত্র খাওয়া যায় না। তো এগুলো এখন সব উঠে গেছে, এখন একদম নির্জলে উপোস থাকার কোনো প্রয়োজন নেই। যারা নির্জলে মনে করবো নির্জলে উপোস রাখছে তারা এটা মানে শরীরের উপর অত্যাচার। এটা আমি মনে করি না নির্জলে উপোস করেই যে বিশাল কিছু হয়ে যাবে, এমন নয়। তো করো, উপোস করো, নিজের শরীর বাঁচিয়ে, মাছ মাংস এসব তো কিছু খেও না, নিরামিষের মধ্যে নুন চিনির জল খাও, কেউ অনেকে আছে রাত্রেবেলায় লুচি টুচি খায়। তো যাই হোক, কিন্তু সারাদিনে জল ঠল খেয়েও জল শরীরে যদি জল না পড়ে না, একদিনে জলের ঘাটতিটা মানে 3-4 দিন ভুগতে হবে। তো তার জন্য আমি এসব করে নিয়েছি, জল টল খেয়ে নিয়েছি, খেয়ে আমি আমার শরীরটাকে এখন ইদানিং কষ্ট দিই না, আগে খুব কষ্ট দিয়েছি, রাগারাগি করে না খেয়েছিলাম, অনেক রকম অনেক কায়দা করেছি, কিন্তু এখন সেগুলো আমি এখন করতে পারি না। এখন নিজের বুঝটা আমি হয় না, একটা বয়সের পর মানুষ নিজের বুঝতে পারে। আগে প্রথমত সংসারে অনেক রাগারাগি করে নিজে না খেয়ে থাকতাম, কোনো লাভ হয়নি, এতে কোনো লাভ হয় না। তো যারা মনে করছে এরকম রাগারাগি করে না খেয়ে আছো বা রাগ কেউ অভিমান ভাঙাবে, এসবের প্রত্যাশা করো না, ঠিক টাইমে নিজে খেয়ে নাও, অপরকেও খাওয়াও। তো যাই হোক, আমি দুটো ঘর ক্লিন করে আসি, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো সন্ধ্যার সময় আবার মানে 8টার পর একটু সাজিগুজি করে আবার জল ঢালতে যেতে হবে। তো চলো। দেখো, কথা বলতে বলতে আমি আমার ঘরটা ক্লিন করে নিয়েছি। এই ক্লিন করতে কতটা সময় লাগে বলো তো, জানলা ফাল্লা কোনাকাছি ঝাঁটপাট দিয়ে মুছে ঠুছে ভীষণ সময় লাগে। আর এটা হচ্ছে মানে সারাদিন পর আমার ঘরটা যদি পরিষ্কার না দেখি না, আমার না বসতে ইচ্ছা করে না। আর এই যে দেখো, ড্রেসিং টেবিলের উপরে আমার স্ট্যান্ডটা রয়েছে, এটা হচ্ছে মোবাইলের খাপের এখানে একটা ফটোশ্যুট করেছিলাম আমি। তো সেই ফটোশ্যুটে মোবাইলে মানে পেছনে দিয়েছিলাম সেই ফটোটা। আর এখানে যে কসমেটিক মানে গ্লোসারি জিনিসগুলো ঢোকানোই হয়নি আমার ড্রেসিং টেবিলের পিছনে, আর জায়গা নেই। আর এখানে একটা ফটো স্ট্যান্ড আছে দেখো, যেটা আমি বেনারসে ঘুরতে গিয়ে তুলেছিলাম মোবাইলে, ক্যামেরায়। তো ক্যামেরা থেকে আমি এখানে নিয়ে নিয়েছি, ফটো স্ট্যান্ডে রেখে দিয়েছি। আর চলে এসেছি আর একটা ঘরে ক্লিন করতে, মানে ক্লিন হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমাদের রাস্তার পাশে না, তো রাস্তার পাশে জানলাগুলো ভীষণ ধুলো হয়, কোনা কামছি মুছতে হয় বেশ লাইজেল ফাইজেল দিয়ে। আর দেখো খরগোশটা কী করছে দেখো। আর এইখানে দেখো আছে আমাদের বড় মেয়েটা সেনাশিস, আমার ওর বাবার ছবি। আমরা আমরা শিলং ঘুরতে গেছিলাম, এটা শিলংয়ের ছবি, কে একজন তুলে দিয়েছিল আমাদের 3জনকে, 2 মেয়ে আমি দাঁড়িয়ে আছি। আর এর পাশেরটাও তাই, শিলংয়ের একটা জায়গা, খুব সুন্দর জায়গা, সেখানে আমি তুলেছি এটা। আর এই যে একটা বিয়ে বাড়িতে যাওয়ার সময় ওর বাবা আমি তুলেছি, তারপর বিয়ে বাড়ির সামনে। আর আমার এইসব গুছিয়ে গাছে রাখতে ভীষণ ভালো লাগে, এর জন্যই আমার অনেকটা সময় লেগে যায়। আর তো কি বলবো, মানে সারাদিনে এই ঘর দূর গোছাচ্ছি। তো আমি চলে এলাম রান্নাঘরে একটু আতপ চালের ভাত বসাতে, কেন সিদ্ধ চালের ভাত বসলে দেরি হয়ে যাবে, বাবা খেতে আসবে, দুপুরে হয়তো লুচি টুচি খাবে না। তো ওই জন্য আমি একটু আতপ চালের ভাত ওর বাবার জন্য একটু করে দিচ্ছি। তো যাই হোক, এই আতপ চালের ভাত করে ঠরে দিয়ে আমি চলে গেলাম আবার ভাত বসিয়ে ঠাকুর ঘরে ঢুকবো, দেখি ওর বাবা খেতে চলে এসছে। তো ওর বাবাকে খেতে দিয়ে আবার আতপ চালের ভাত যেহেতু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো খেতে দিয়ে তারপর আমি এসে আবার ঠাকুর ঘরে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। তা করতে করতে নিয়ে এসছে ফল। তো ফলগুলো আমি দেখিনি কী কী নিয়ে এসছে, এখন ফলগুলোকে আমি ঢালবো। তারপরে অনেকক্ষণ ধরে কাজ করছি, এবার জল খাবো, খেয়ে ছোটো মেয়েটা যাবে পড়তে, একটু রেস্ট নেবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যায়, বিকালে না সন্ধ্যায় দেখা হচ্ছে, ঠিক আছে। আগে ফলগুলো ঢালি কী কী নিয়ে এসে, না ফলগুলো চাপা পড়ে না নষ্ট হয়ে যেতে পারে, আঙুর ফাঙুর রয়েছে। এটা হচ্ছে আমাদের দোকানের ব্যাগ, দেখে নাও, পাঞ্জাবি ক্রিয়েশন।
এখানে বিয়ের পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, শেরওয়ানি বিক্রিতে হয়। এটা হচ্ছে আমাদের দোকানের ব্যাগ, ঠিক আছে। আর যা কিছুই মানে দোকানের সামনে যাই কিছুই বসে বসে না কেন, ওই দোকানের ব্যাগ দিয়েই চলে আসে। খেজুর রয়েছে, ডাব রয়েছে, লেবু, নারকেল কুল। তো এগুলোকে ঢালি, ঢেলে অনেক রকমই ফল আছে, এখানে আঙ্গুর আছে, ডাব আছে, নারকেল আছে। তো এগুলো ঢালবো, ঢেলে ধুয়ে ঠুয়ে রাখি। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যায়। তো আমরা রেডি হয়ে গেছি আর যাব জল ঢালতে। মোটামুটি সেরেছে, চুলটা একটু কাল করে নিয়েছি আর মেয়েগুলো চলে আসছে। তো চলো জলটা ঢেলে নিই, কেন অনেক রাত হয়ে গেছে। 10টা মানটি 10টা কততে যেন 9:47 তিথি পড়েছে। তো অলরেডি 10টা বেজে গেছে। তো চলো, শেষ নাই, চলে আয় তাড়াতাড়ি। পুজোটা এখানে এন্ড করে দিলাম। আর আমরা পুজোটা বেশি দেখাতে পারি না, কারণ 3 জনেই আমরা পুজো দিচ্ছিলাম। তো ক্যামেরা কে ধরবে, ওই জন্য সমস্যা হচ্ছিল। যতটুকু পেরেছি তুলেছি, কিন্তু আমাদের পাড়ারই মন্দিরে দিয়েছি। খুব ভালো, বেশ পুজোটা বেশ ভালো মতন হয়েছে। আর আরেকটু দূরে ছিল বড়মা মন্দির, ওইখানে ভাবছিলাম দেবো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর ভালো লাগছিল না। যে ওইখানেও বেশ জাঁকজমক করে পুজো হয়, কিন্তু পাড়ার মন্দিরে বেশ আরও ভালো হলো, বেশ মানে নিলিবিলিতে দেওয়া হলো। ওইখানে প্রচণ্ড ভিড় হবে। তো অন্যদিন একদিন পুজো দিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো নেক্সট ব্লগে। অপেক্ষা থাকো। যারা এখনো অবধি পেজটিকে ফলো করেনি, পেজটিকে ফলো করে রেখো। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টুং 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 করে বাজিয়ে দিও। আর পেটে প্রচুর ডন টানছে, এখন খাওয়া দাওয়া হবে। বড় মেয়েটা চলে যাবে এদিকে, তো ওকে খাবার দাবারগুলো গুছিয়ে দিই, ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।